কিন্তু বাংলাদেশের মধ্যেও কিন্তু আক্রান্ত হচ্ছেন সংখ্যালঘুরা। এবার প্রকাশ্যে রাজপথে গুলি করে খুন করা হলো বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে। এরই মধ্যে খুলনাতে হিন্দুদের মন্দিরে ভাঙচুর করছেন কট্টরপন্থীরা। অশান্ত বাংলাদেশ, পদ্মাপাড়ে বারবার কট্টরপন্থীদের নিশানায় সংখ্যালঘুরা, ফের খুন। এবার গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারালেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অর্ণব সরকার। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে খুলনার তেঁতুলতলা মোড়ে। চায়ের দোকানের সামনে চা খাচ্ছিলেন অর্ণব, তখনই মোটরসাইকেল চড়ে এসে গুলি চালায় দুষ্কৃতীরা। প্রত্যক্ষদর্শীরাই অর্ণবকে তড়িঘড়ি স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান, কিন্তু ততক্ষণে সব শেষ। এর আগে যশোরের নড়াইলে সংখ্যালঘু মহিলাকে খুন করার অভিযোগ ওঠে। এখানেই শেষ নয়, নাটোরের মন্দিরের পুরোহিতকে খুন করা হয়। হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার হয় পুরোহিত তরুণ দাসের দেহ। এবার খুলনায় খুন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। খুলনায় খুন, খুলনাতেই টার্গেট হিন্দুদের ধর্মস্থল। শীতলাবাড়ি মন্দিরে ভাঙচুর কট্টরপন্থীদের। মন্দিরের কার্যালয়তেও চলে ভাঙচুর। অভিযোগ, হুমকিও দেওয়া হয় পুরোহিত কর্মকর্তাদের। আমাদের এখানে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হয়েছে, আমরা তার প্রত্যেকটি বিচার চেয়েছি, তদন্ত চেয়েছি। ধর্মীয় সম্প্রদায়ের উপরে হামলা বরদাস্ত করা হবে না, এবং সরকার যাতে কোনোভাবে কোনো মানুষের ধর্মীয় স্বাধীনতা হস্তক্ষেপ সহ্য না করে। পদ্মাপাড়ে লাগাতার সংখ্যালঘুর নির্যাতন, সীমান্তে ধারাবাহিক উস্কানি, কাঁটাতার দিতে বাধা, অনুপ্রবেশে মদত। এই অবস্থায় বিএসএফ ও বিজিবির মধ্যে সেক্টর কমান্ডার লেভেলের বৈঠক হলো দিনহাটার পূর্ব সাহেবগঞ্জে। নিউজ 18 বাংলা।